হ্যালো ডিয়ার এক্সপেরিয়েন্স, তোমরা যারা এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ করেছে এবং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ যে এসএসসি এমটিএস ক্র্যাক করবে 3 মাসের মধ্যে, হাতে মাত্র 3 মান্থস রয়েছে। এই 3 মাসের মধ্যে তোমরা এসএসসি এমটিএস যারা ক্র্যাক করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি এমটিএস এর সিলেবাস, এসএসসি এমটিএস এর এক্সাম প্যাটার্ন এবং এসএসসি এমটিএস এ কিভাবে পড়তে হবে, টাইম টেবিল কি থাকবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে বানাতে লাগবে, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটি দেখলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, সমস্ত বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন, আশা করি তোমাদের খুবই উপকৃত হবে। তো চলুন শুরু করি। তো তোমরা যারা এসএসসি এমটিএস এর প্রিপারেশন নিচ্ছ, শুরু করছো, যারা বিগিনার লেভেলে রয়েছো বা যারা এর আগেও এসএসসি এমটিএস এর পেপার দিয়েছো, তো সবার জন্য আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওতে প্রথমে আমরা আলোচনা করব যে এসএসসি এমটিএস এর পেপার 1 এর এক্সাম প্যাটার্ন, পেপার 1 এর এক্সাম প্যাটার্ন কি রয়েছে। এবার পেপার 1 এর এক্সাম প্যাটার্ন, পেপার 1 যে হবে সেই পেপার 1 এর এক্সামটি দুইটি সেশনে ভাগ হয়েছে। একটা হচ্ছে সেশন 1 এবং সেশন 2। সেশন 1 এর মধ্যে দুটি সাবজেক্ট থাকতেছে, একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি আর একটা রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, যেটাকে আমরা জানি ম্যাথ, অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। তো এই যে দুটো টপিক রয়েছে, এই দুটো টপিকের সাবজেক্টের উপর ম্যাথের উপর থাকতেছে 20টা কোশ্চেন 3 নম্বরের করে, টোটাল হচ্ছে 60 নম্বরের। আর রিজনিং রয়েছে 20টা কোশ্চেন 3 নাম্বার করে, এটিও রয়েছে 60 নম্বরের। টোটাল কোশ্চেন হবে 40টা এবং টোটাল নাম্বার হচ্ছে 120 নম্বরের এক্সাম। আর এর টাইম রয়েছে 45 মিনিট। এই দুটোকে টোটাল 45 মিনিটে কভার করতে হবে। 40টা কোশ্চেনের জন্য 45 মিনিট টাইম রয়েছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সেশন 1 সেশন 2 রয়েছে, এর ক্ষেত্রে সেশন 1 শুধু পাস করলেই হবে, কোয়ালিফাই ইন নেচার। সেশন 1 হচ্ছে কোয়ালিফাই ইন নেচার, এর মেরিট যুক্ত হবে না, এর নাম্বার মেরিট লিস্টে যুক্ত হবে না, শুধু পাস করলেই হবে। এরপরে আসবো সেশন 2। সেশন 2 এর মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ে জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই তিনটি টপিক পড়ে এই জেনারেল অ্যাওয়ারনেসে। এখানে থাকবে 25টা কোশ্চেন 3 নম্বরের করে, টোটাল 75 নম্বর। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে থাকবে 25টা কোশ্চেন 3 নম্বর করে, টোটাল 75 নম্বরের। এই টোটাল হচ্ছে 150 নাম্বার। টোটাল কোশ্চেন থাকবে 50টা। এই 50টা কোশ্চেন 45 মিনিটে সলভ করতে হবে এবং এর টোটাল নাম্বার হচ্ছে 150। আর এই সেশন 2 যেটা রয়েছে, এই সেশন 2 মেরিটে যুক্ত হবে। আর এই সেশন 2 এর উপর ডিপেন্ড করে হবে মেরিট লিস্ট। 150-এর উপর মেরিট লিস্ট তৈরি হবে। আর এই 150-এর মধ্যে যারা ভালো স্কোর করবে তারাই তাদের জন্য এমটিএস কোয়ালিফাইড করবে তারা। তো আশা করছি এই সিলেবাস এক্সাম প্যাটার্ন সম্পর্কে তোমাদের আর কোনো কোশ্চেন বা সন্দেহ নেই, আশা করি তোমরা বুঝে গেছো। তো এখন আলোচনা করব যে টাইম টেবিল কি হওয়া দরকার বা প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি হওয়া দরকার বিগিনারদের জন্য, এবং যারা এই প্রিপারেশন নিচ্ছ তারাও দেখবে, তাদেরও কাজে আসবে। তো এসএসসি এমটিএস 2024 এর স্ট্র্যাটেজি, প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে। তো প্রিপারেশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে আগে আমাদের পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্স রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ভালো করে অ্যানালাইজ করতে হবে বা দেখতে হবে। এর জন্য একটি বেস্ট বই রয়েছে প্রিভিয়াস ইয়ারের জন্য, কিরণ পাবলিকেশনের বই রয়েছে পিওয়াইকিউ, সব থেকে বেস্ট বই রয়েছে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা টপিকের উপর। যেমন ম্যাথের উপর তোমরা একটা প্রিভিয়াস ইয়ার নেবে, জিকে জিএস এর উপর একটা প্রিভিয়াস ইয়ার, ইংলিশের জন্য প্রিভিয়াস ইয়ার অ্যান্ড রিজনিং এর জন্য প্রিভিয়াস ইয়ার। এই 4টা টপিকের জন্য 4টা বুক তোমাদের নিতে হবে মাস্ট। আর তোমরা যদি একবার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর উপর কমান্ড নিতে পারো, তাহলে অনায়াসেই তোমরা এসএসসি এমটিএস ক্র্যাক করতে পারবে, বা যে কোনো এসএসসি এর মাধ্যমে যে এক্সামগুলো হয়, সিজিএল, সিএইচএসএল, সমস্ত এক্সাম তোমরা এই প্রিভিয়াস ইয়ারের যদি কমান্ড থাকে তাহলে অবশ্যই তোমরা সেই এক্সামগুলোকে
ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করতে পারবে। তার জন্য তোমরা এই বইগুলো অবশ্যই কিনবে, মাস্ট বাই করবে এই কিরণ পাবলিকেশনের বেস্ট বুক ইংলিশ ভার্সনটি। আর তোমরা যারা হিন্দিতে দিবে হিন্দির জন্য হিন্দি ভার্সন রয়েছে, এবং যারা বেঙ্গলিতে দিবে বেঙ্গলির জন্য বই বেস্ট বুক রয়েছে, সেগুলো এই বইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অথেন্টিক বইগুলো নিতে পারবে। আর যখন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেওয়ার পরে এগুলো সলভ করবে, যখন একটু কমান্ড সলভ করার পর তারপরে তোমরা চলে আসবে টেক্সট বুকে। যে সমস্ত বেসিক বুক রয়েছে, বা তোমাদের যদি এসএসসি এমটিএস এর কোনো পেইড ক্লাস নিয়ে থাকো, তাহলে সেই পেইড ক্লাস করবে। পেইড ক্লাস যখন কমপ্লিট হয়ে যাবে তারপর একটি করে মক টেস্ট দিবে। মক টেস্ট একটা করে পেইড ক্লাস কমপ্লিট, দেন মক টেস্ট। পেইড ক্লাস তোমরা করতে পারো বা ইউটিউব থেকে ফ্রিতে রয়েছে অনেক, আমি চ্যানেলের নামগুলো তোমাদের বলে দিব। যেমন আগেই বলি, ম্যাথের জন্য রয়েছে আদিত্য রঞ্জন স্যার, সেটা হচ্ছে ইংলিশে, আর বেঙ্গলিতে হচ্ছে মিনময় স্যার, ম্যাথস উইথ মিনময়। আর হচ্ছে জিকে জিএস এর জন্য র্যাঙ্কার্স গুরুকুল একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে র্যাঙ্কার্স গুরুকুল থেকে তোমরা ম্যাথস, জিকে জিএস এবং রিজনিং করতে পারবে। এবং ইংলিশের জন্য তোমরা তরুণ গ্রোভার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে তোমরা আশা করি সেই ভিডিওগুলি যদি তোমরা দেখো তাহলে অবশ্যই সেই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং তার সাথে একটি বই ইংলিশের জন্য তরুণ গ্রোভার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে পড়বে, এবং নিতু সিং ম্যামের ইংলিশের ভলিউম 1 যেটা রয়েছে সেটি তোমাদের ফলো করতে হবে তার সাথে, তাহলে অবশ্যই তোমরা ইংলিশে একটি ভালো জায়গা নিতে পারবে। আবার বলে দেই, ম্যাথ এর জন্য তোমরা করবে র্যাঙ্কার্স গুরুকুল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা, আর রিজনিং এর জন্য র্যাঙ্কার্স গুরুকুল, আর ইংলিশের জন্য হচ্ছে তরুণ গ্রোভার ইউটিউব চ্যানেল রয়েছে সেটা, আর ইংলিশের জন্য তরুণ গ্রোভার, ম্যাথস আর রিজনিং এর জন্য র্যাঙ্কার্স গুরুকুল, এবং জিকে জিএস এর জন্য তোমরা র্যাঙ্কার্স গুরুকুলকে ফলো করতে পারো যদি তোমরা ফ্রিতে করতে চাও। আর বেঙ্গলি মিডিয়ামে টিডব্লিউএস রয়েছে, টিডব্লিউএস একাডেমি, যেটি আলামিন স্যারের টিডব্লিউএস একাডেমি, দ্য ওয়ে অফ সলিউশন যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেখান থেকে তোমরা বেঙ্গলিতে সব কনসেপ্ট ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে জিএস সব করতে পারবে। এবং এখান থেকেই তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করবে যারা বাংলাতে, আর র্যাঙ্কার্স গুরুকুল ইউটিউব চ্যানেলে হিন্দিতে এবং ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি ডিসকাস হয়ে থাকে, তো সেটি ফলো করলেই যথেষ্ট। তো এইভাবে তোমরা এই সাবজেক্টগুলোকে আগে সব কভার করবে, পেইড ক্লাস করবে, তারপর করবে যখন তোমাদের 50% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন থেকে তোমরা মক টেস্ট দেওয়া শুরু করবে। এই মক টেস্ট গুলো দিবে তোমরা মাস্ট টেক্সট বুক থেকে দিবে। টেক্সট বুকে প্রিভিয়াস ইয়ার সমস্ত ধরনের কোশ্চেন্স রয়েছে, সেখান থেকে তোমরা টেক্সট বুক থেকে দিবে। এবং টেক্সট বুক তোমরা যদি এখনো প্রো পাস কেউ কিনোনি তাহলে অবশ্যই আমার কমেন্টে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে এবং কোড দেওয়া রয়েছে, সেটা ইউজ করবে, তাহলে তোমরা ম্যাক্সিমাম 10 to 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা সেটা করবে। এবং যে বইগুলোর কথা বললাম সেই বইগুলো তোমরা মাস্ট কিনবে। এই বইগুলো এসএসসি এমটিএস ক্র্যাক করার জন্য খুবই দরকারি এবং খুবই জরুরি। আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকেই প্রায় অনেক কোশ্চেন্স রিপিট হয়ে থাকে এবং রিলেটেড সব ধরনের কোশ্চেন এসে থাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। যখন তোমাদের 50% সিলেবাস কমপ্লিট তখন তোমরা মক টেস্ট ভালো করে দিবে এবং অ্যানালাইজ করবে এবং গ্রোথ কত হচ্ছে তোমাদের। যদি দেখো যে টোটাল 150 নাম্বারের মধ্যে তোমরা ফার্স্ট মক টেস্টে 90 করলো, সেকেন্ড মক টেস্টে যখন প্রিপারেশন আর একটু ভালো হলো, সিলেবাস 50 তে 70% কমপ্লিট হয়ে গেল, দেখা গেল তোমরা 110 করলে। এইভাবে যখন দেখতেছো তোমাদের গ্রোথ হচ্ছে, তোমরা পাচ্ছ, তাহলে তোমাদের ভাবতে হবে যে প্রিপারেশন সঠিক দিকে যাচ্ছে। এইভাবে তোমরা প্রিপারেশনটাকে করবে। আশা করি যে এই স্ট্র্যাটেজি বা যে কথাটা আমি বললাম, যে বইগুলোর কথা বললাম, তোমরা আগে এই বইগুলো কিনে নাও, দেখো। তারপরে আমি আরো কিছুদিন পরে আরো একটি স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো, যে তোমাদের টাইম টেবিল কি হওয়া দরকার, কোন টাইমে কি পড়তে হবে, কখন কতটুকু করে টাইম দিতে লাগবে। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রিলেটেড নিউজ পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।